বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে বেলা 12টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে যেহেতু আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে, তো আমি এখানে কি কি নিয়ে বসেছি সেটা তোমাদের দেখাই। আমার একটা জিনিস হয়ে গেছে বাছা, এই দেখো সেচিস, না এটা হেলাঞ্চা। হেলাঞ্চা তো হেলাঞ্চা না কি করে খাই আমি জানি না, আমি কোনোদিনও খাইনি হেলাঞ্চা। তো দেখেছি শ্বশুরবাড়িতে মারে ভাতের মানে ফ্যানে সিদ্ধ করে তারপর খায়। তো দেখি সেরকমভাবেই করব। আর এই যে হেলাঞ্চাটা বলো তো কি, অনেক দিন না এনেছি, ফ্রিজে ছিল তো অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, একটু কেমন হয়ে গেছে। তাই বেছে বেছে যতটা সম্ভব আমি নিলাম, এখানে যতটা সম্ভব বেছে নিয়েছি। আর এখানে দেখো আজকে না পাঁচমিশালি একটা শাক নিয়েছি। তো সেই শাকটার সঙ্গে না এই শাকটাও দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার কমলি শাক, ওই যেগুলো মানে ওই কমলি না, চাষের না, এগুলো এগুলো এমনি যে হয় না জমিতে, সেই কমলি। তো এই কমলি শাকটাও না ওই যে যার কাছ দিয়ে শাক নিয়েছি সেই এই শাকের সাথে এই কমলি শাকের আটিটা দিয়ে বলছে বৌদি এটার সাথে এটা দিয়ে খাবেন, ভালো লাগবে। তো চলো এটা বেছে রাখি। তো আমি এগুলো নিয়ে বসেছি কেন বলো তো, সকালে রান্না তো, তা ভাবলাম রাতেই করে রাখি। অনেক সময় সকালেও করি, রাতে হয় না। তো ভাবলাম যখন বসে মানে কাজ আমার তাড়াতাড়ি হয়ে গেছে, তো চলো এগুলো সব বেছে গুছিয়ে রাখি, তাহলে না সকালে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আরও অনেক কিছু নিয়ে বসেছি, তোমাদের দেখাচ্ছি আমি পরপর কি কি নিয়ে বসেছি। এই যে শাকটা বাজবো, তারপরে এই দেখো একটা মোচা নিয়ে বসেছি, এই মোচাটাও বেছে রাখবো। সবই কালকে খাবো না, গুছিয়ে রাখছি। মোচাটা খাবো কালকে, মোচাটা বাছবো। আর এই দেখো নিম পাতাটাও না অনেক দিন হয়েছে এনেছি, খাওয়া হচ্ছে না, নিম পাতাটা খেতে হবে। আর এই দেখো সজনে ডাঁটা নিয়ে বসেছি। এ বাবা, এই যে সজনে ডাঁটা নিয়ে বসেছি। সজনে ডাঁটা তো উচ্ছে দিয়ে আমরা ঝোল খাই, তো আমার বর বললে একটু চচ্চড়ি খাবে সর্ষে বাটা দিয়ে। তো এটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো। আর একটা জিনিস দেখো দেখাচ্ছি, দাঁড়াও। কবে জানো এই রসুনগুলো আমি মানে মানে কুয়াটা থেকে ছাড়িয়ে রেখেছি, কবে যে রসুনগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবো, তাহলে যখন খাবো বার করে নিয়ে খাবো, সেই সময়টা পাচ্ছি না যে আমি রসুনগুলো ছাড়াবো। তো আজকে সমস্তটা আমি যখন বসেছি সবটা আমি করে তারপর উঠবো, সেই মতোই আমি বসেছি। আর সবার লাইভে 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 যেতে দেরি আছে, 1টা থেকে যাব, সবার লাইভে লাইভে ঘুরবো। তো চলো এইগুলো সব করে নিই, তারপর তোমাদের সামনে আমি আবার আসছি। এই দেখো সমস্তটা আমি কেটে গুছিয়ে নিয়েছি। এই যে হেলাঞ্চা বেছে নিয়েছি, এটা তোমাদের আগেই দেখিয়েছি। আর এই দেখো শাকটাও বাছা হয়ে গেছে। আর এই দিকে এই যে নিম পাতাটা বেছে নিয়েছি। এই দিকে এই দেখো এখানে সজনে ডাঁটা কেটেছি, ওই দেখো সজনে ডাঁটা কেটে রেখে দিয়েছি। আর এখানে এই যে মোচা ছাড়িয়ে নিয়েছি, কুচাইনি। আর এই দেখো রসুনটা না আর ভালো লাগছে না গো, ক্লান্ত হয়ে গেছি, পরে আবার রসুনটা ছাড়াবো। এখন এই খোসাগুলো দিয়ে আসবো পাশের বাড়িতে। পাশের বাড়িতে গরুর ফ্যান নিতে আসে, ওখানে এসব দিয়ে দিই, নিয়ে যায় গরুর জন্য। তো এগুলো এখন দিয়ে আসবো গিয়ে। তো চলো এগুলো সমস্তটা ফ্রিজে ঢুকিয়ে দিই আর এগুলো দিয়ে আসি। আজকে কি কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। এই দেখো আলু পটলের তরকারি করেছি ডিম দিয়ে, আর এখন খেতে বসেছি, তাই তোমাদের একটু দেখাচ্ছি। তো আলু পটলের তরকারি করেছি ডিম দিয়ে, এখানে করেছি বেগুন ভাজা। আর আলু পটলের তরকারি যখন কষেছি না একটু কষা তুলেছি দেখো। আর এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, ভেন্ডি আলুর ঝোল করেছি। আর এখানে কালকে মাংস করেছিলাম, এখানে 1 পিস মাংস আর 1 পিস আলু আছে। তো এই দিয়েই এখন ছেলে আর আমি ভাত খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং কেন বললাম, আগে যে তোমরা ভিডিওটা দেখলে আমি খাবার দাবার দেখালাম, ওটা কিন্তু সোমবারের ভিডিও। আর এখন যে আমি ভিডিওটা করছি এটা হচ্ছে মঙ্গলবার সকালের ভিডিও। যেহেতু ওই ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছিলাম, সোমবার ভিডিওটা অনেকটাই ছোট হয়েছিল, বেশি কিছু ভিডিও আমি করতে পারিনি, তাই মঙ্গলবার এসে ভিডিওটা শেষ করব বলে মঙ্গলবার এসে একটু সকালে যা যা রান্না করছি সেটাই তোমাদের সাথে আমি আজকে একটু শেয়ার করব। তো আজকে উঠতে না ঘুম থেকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। দেরি বলতে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়।
5:30 মানে আমার দিন, কারণ বাসি কাজ না সেরে, বাসি জামা কাপড় না ছেড়ে, গোপালকে না দিয়ে তো রান্নায় আসবো না। ওগুলো তো আমাকে আগে করতে হবে। তাই ওই সমস্ত কাজ সেরে রান্নায় আসতে আসতে বড্ড দেরি হয়ে গেছে। তো এখন বাজে কটা বলো তো? এখন বাজে 6:30। আমি রান্নায় ঢুকেছি। তো আগের দিন তো দেখলে আমি শাক বেছে রেখেছিলাম, মোচা কেটে রেখেছি, সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম। কিন্তু মোচাটা আজকে আর রান্না করা হবে না, খুবই তাড়াহুড়ো, মোচা রান্না সম্ভবই না। তো আমি কেটে নিয়েছি বেগুন আর পটল। সকালবেলা বেগুন আর পটল কাটলাম, ভাজবো। আর আমার যেহেতু এখন প্রেশার কুকার নেই, তোমাদের আগে আমি বলেছি আমার প্রেশার কুকারটা ভেঙে গেছে। তো সেই কারণে প্রেশার কুকারটা পাল্টে আমি মিক্সির বাটি এনেছি। আর আমাদের রাস্তায় যে বাসন দেয় আমাকে, মানে যার কাছ থেকে আমি বাসন কিনি, একজন ভ্যানওয়ালা আসে, তো তাকে বলেছিলাম একটা প্রেশার কুকার আনতে। তো সেই দিন সে এসেছিল, কিন্তু একদম সে ভুলে গেছে আনতে, জানো। তো কী আর করার, আমি তাকে বললাম, আমি দেখো আমরা মটর ডাল খাই, একদম ডাল খেতে পারছি না, যেহেতু প্রেশার কুকারটা নেই। তা বললো ঠিক আছে বৌদি, আমি 2 তারিখে দেবো, এনে দেবো। তা 2 তারিখ এখনও দেরি আছে, ততদিন কি ডাল না খেয়ে থাকবো বলো তো? তাই আজকে রান্না করেছি মুসুর ডাল। বাটি করে এই মুসুর ডালটা সেদ্ধ করেছি। মুসুর ডাল প্রেশারে দেওয়ার দরকার পড়ে না, আর প্রেশারে মুসুর ডাল দিলে সেই ডাল খেতে ভালোও লাগে না। তো আমি বাটিতেই ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর ডালে দিয়েছি টমেটো, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডাল কিন্তু আমি সোমবার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। এদিকে আমার বর আবার তাড়া দিচ্ছে, কি গো রান্না বান্না কত দূর? তাই আমি বলছি দাঁড়াও, এই তো আরেকটু বাকি। কিন্তু বর আজকে সব কিছু দিয়ে খেয়ে যেতে পারবে না, আমার হবে না, এত তাড়াতাড়ি সম্ভব না। আরে রান্না কি বলো, যে জাদু মন্তর দিয়ে রান্না করবো বলো তো? একটু তো দেরি হয়, ডালটা তো একটু ফুটতেও দিতে হবে বলো। তবে ডাল কিন্তু আমার রান্না হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে ফেলবো। আর এরপরেই আমি কি করব বলো তো? সজনে ডাঁটার চচ্চড়ি বসাবো। ওই যে বর বলেছে সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি খাবে। আর তোমার বেগুন ভাজা পটল ভাজা করে যদি আমি চচ্চড়িটা করতে যাই, বর খেয়ে যেতে পারবে না। এখন বাজে এই যে ডাল আর ভাত এই নামাতে নামাতে গুছিয়ে নিয়ে আমার বেজে গেছে 7:40। তো এইটুকু সময়ের মধ্যে আমাকে চচ্চড়িটা করতে হবে। বর কিন্তু 8টার সময় খেতে বসে। তবে জানি না কত দূর কী হবে, আমি তো করে যাচ্ছি, খুবই তাড়াহুড়ো করছি। যতই তাড়াহুড়ো করি, গ্যাসের আগুন তো আর বেশি বাড়িয়ে দিতে পারবো না। যতটা বাড়ানোর গ্যাসের আগুন ততটাই বাড়বে, তাই না বলো? এর মধ্যে দেখো তেল শেষ, কেমন লাগে বলো? এমনি তাড়াহুড়ো, আমি তাল করে উঠতে পারছি না, তার মধ্যে দেখছি বোতলের তেল শেষ। এদিকে আমি কি করেছি দেখো, তেলের প্যাকেট তো বার করেছি, প্যাকেটের মুখটাও একদম বড় করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে তেলটা আমি ঢেলে ফেলতে পারি। কি করব, তাড়াহুড়ো, এর জন্য আমি একদম তেলটা পুরো দেখো বড় মুখ করে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আর আমি না তেল শেষ হলে জানো তো, এই বোতলটা না, বোতলের আর কি গাটা আমি সুন্দর করে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিই। বোতলের গা একটু তেল তেল হয়, আর ভালো লাগে না হাত দিলে পরে, রান্না করতে বিরক্ত লাগে। এর জন্য যখনই তেল শেষ হয়ে যায়, আমি বোতলের গাটা বেশ সার্ফ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসি, তারপর আবার তেল ঢেলে রাখি। এদিকে কিন্তু আমি সজনে ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ভাতের উবুর তুলে নিচ্ছি, কারণ বর যে খাবার নেবে সেটাও আমার এখন বেড়ে ফেলতে হবে। ওদিকে শাক করবো, দেখো শাক কুচিয়ে নিয়েছি। আগের দিন পাঁচমিশালি শাক নিয়েছিলাম, শাকটা বেছে কুচিয়ে নিয়েছি। শাকও আমার বর খেয়ে যেতে পারবে না আজকে, কিছু করার নেই। তবে ও তোমার সজনে ডাঁটার চচ্চড়িটাও খুবই ভালো খায়, তো এর জন্যই আগে আমি চচ্চড়ি আর ডালটা করে দিচ্ছি, ও ওই দিয়েই খেয়ে চলে যাবে। তো খুবই তাড়াহুড়ো করছি। সজনে ডাঁটা, ও আবার এর মধ্যে জানো সর্ষেটা আমি বেটে নিয়েছি, তোমার মিক্সিতেই আজকে সর্ষে বেটেছি, কারণ গুঁড়ো সর্ষে ঘরে নেই। তো মিক্সিতেই 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে একটু লবণ দিয়ে ঘুরিয়ে নিয়েছি, তাহলে কি তিতোটা লাগবে না, সেই কারণে। দেখো আমার এটা না একটু ভাজা ভাজা আমি করে নিলাম, একটু ভাজা ভাজা করেছি। তো আজকে না একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আমি একটু সেদ্ধ করে নেবো। কী করবো, তাড়াহুড়ো করছি তো। আর তাড়াহুড়োর সময় না যেন রান্নাও এগোয় না, জানো তো, আলু যেন সেদ্ধই হচ্ছে না ছাতা। কী করবো, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম।
তো এখন দেখছি দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটু গ্যাসটা কমিয়ে রেখেছি, তোমাদের তো বলেছি কটা বাজে। এদিকে বর বলছে আমার কিন্তু টাইম হয়ে গেছে। আমি বললাম তুমি চলে আসো, কারণ আমার সবটাই সেদ্ধ হয়ে গেছে। এখন সর্ষে বাটা দিয়ে আমি একটু শুধু নাড়াচাড়া করব, করে আমি নামিয়ে ফেলবো। তবে হ্যাঁ, যেহেতু পরে কথা বসাচ্ছি তাই তোমাদের বলছি, এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু চচ্চড়িটা খেতে দারুণ হয়েছিল জানো। খুব সুন্দর হয়েছিল সজনে ডাঁটার চচ্চড়িটা খেতে। আমি তো ভাবছি এত তাড়াহুড়ো করে করছি, কেমন হচ্ছে কে জানে, তবে ভালোই হয়েছিল খেতে। তো আমার চচ্চড়িটা এদিকে হচ্ছে, এদিকে আমি বরের ভাত বেড়ে দিচ্ছি। ও খেতে কিন্তু বসে গেছে খাবে বলে। তো আমি ভাতটা বেড়ে দিয়ে না আমি এদিকে চচ্চড়িটা নামিয়ে ফেলবো। চচ্চড়ি কিন্তু আমার হয়ে গেছে, ওকে আমি খেতে দিয়ে দেবো। তো চলো, এদিকে চচ্চড়িটা হতে হতে এদিকে আমি ভাতটাও বেড়ে ফেলবো, কারণ আমি ভাত তো হাঁড়িতে রাখি না, আর এই স্টিলের গামলাতেই আমি পুরো ভাতটা ঢেলে রেখে দিই। ওই যে দুপুরে খাওয়ার পর ফ্রিজে ঢোকাতে হয়, সেই কারণে। হাঁড়ি তো আর ঢোকানো যায় না, এত বড় হাঁড়িটা, তাই একবারে স্টিলের গামলায় বেড়ে ফেলি। যতটা খাওয়া হয় হয় দুপুরে ছেলের আমার, বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। তো দেখো চচ্চড়ি কিন্তু আমার একদম কমপ্লিট, একদম হয়ে গেছে চচ্চড়ি রান্না। দেখতেও দারুণ হয়েছে জানো, খুব সুন্দর হয়েছে চচ্চড়িটা। তো যাই হোক, চচ্চড়ি রান্না আমার হয়ে গেছে। আর এখন না আমি গ্যাসটা অফ করে দেবো। দেখেছো আমার কিন্তু গ্যাস এখনও জ্বলছে। কী করবো, তাড়াহুড়ো এত পরিমাণে করছি যে কি বলবো। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, বরকে খেতে দিয়ে নিশ্চিন্ত মনে পরে দেখো আমি আবার এসেছি বেগুন ভাজতে। বর কিন্তু এখন খেয়ে দিয়ে কাজে চলে গেছে, ওকে একদম খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি আবার গ্যাসটা ধরিয়েছি। তো চলো বেগুনটা ভেজে নিই। তো দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর বেগুন আর পটল দুটোই আমার ভাজা হয়ে গেছে। তোমাদের বলেছি কিনা আমার মনে নেই, পটলও মানে কেটে নিয়েছিলাম ভাজবো বলে। আর এদিকে দেখো শাক রান্নাও আমার হয়ে গেছে, দেখেছো শাকও আমি রান্না করে ফেলেছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসব সামনের দিন। চলো আজকের মতন সবাইকে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। তো আজকের মেনুটাও তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম, কি কি রান্না করেছি আমি।